আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যেখানে এসেছি এটা আমার চিরচেনা সেই সবুজ মাঠ, যেখানে আমার শৈশব বেড়ে উঠেছে। আমি বাড়িতে আসলেই আমি এখানে আসি, আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন। আজকেও সেম আমি সেই জায়গার একটা ভিডিও ধারণ করছি। ভিডিওটা একটু আগেই ধারণ করছিলাম, সময়ের অভাবে ভিডিওটা দিতে পারি নাই, আজকে ভিডিওটা দিয়ে দিলাম। এই হলো আমাদের গফরগাঁওয়ের পাগলা থানার পশ্চিম পাশে যে ধানের জমিগুলো, ফসলের মাঠ, সেই মাঠের একটি ভিডিও। আমি বাড়িতে আসলেই এই জায়গাটায় আসি, কারণ আমি শৈশবে এখানেই বড় হয়েছি। এই জায়গাটা আমার শৈশবের সাথে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক সময় পার করেছি এইসব জায়গায়। দেখেন এখন বর্তমানে সবুজ মাঠ, ধানের সবুজ, মাঝে মাঝে কিন্তু ধানগুলো পেকে হলুদ হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে। আসলে বাংলাদেশের যে সৌন্দর্যটা গ্রাম অঞ্চলে না আসলে এটার আসল রূপ দেখা যায় না। বাংলাদেশ যে সবুজ শ্যামলে ঘেরা, তা গ্রামে আসলেই দেখা যায়। দেখেন কৃষকেরা কিন্তু পরবর্তী সিজনের জমি রোয়ার জন্য জালার বীজ তৈরি করে ফেলেছে, জালার বীজ ফলাইয়া দিছে। এখানে এই জমিগুলো দেখেন ধানগুলো পেকে গেছে, অল্প দিনের মধ্যেই কাটার ব্যবস্থা করতে হবে। ভালো ধান হয়েছে। এই সাইডে অবশ্য আবার জালার বীজগুলা লাগানো হয়েছে পরবর্তী বড় সিজনের যে ধান লাগানো, সেজন্য এই বীজ রোপণ করা হয়েছে আর কি। এই বীজটা বড় হইলেই বড় সিজনের দেওয়া রোয়া লাগানো হবে। কৃষকেরা এখনো কাজ করছে, দেখেন পানি সেচ করতেছে। এমনভাবে পানি সেচ আপনারা দেখেছেন কিনা জানি না। দেখেন আমি অনেক দেখেছি, অনেকেই দেখেন নাই। দেখেন অনেকে এখনো ফালাই নাই। দেখেন ধানগুলো কত সুন্দর দেখা যায়, সবুজের মাঝে হলুদ হয়ে যাইতেছে। সবুজ থাকলে একরকম, হলুদ থাকলে আর এক রকম দেখা যায় আর কি। এই যে দেখেন এই ধানগুলা এখনো সবুজ। কিছু ধান আগে লাগানো হয়েছে, কিছু ধান পরে লাগানো হয়েছে, এই জন্য কিছু ক্ষেত আগে পাইকে গেছে, কিছু ক্ষেত পরে পাকতেছে, মানে 15 দিনের জের ফের। এসব ধান কাটার পরে কিন্তু আবার পরবর্তী সিজনের জন্য ধানের জমি প্রস্তুত করা হবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।